বাতিল করতে হবে। আমাদের নির্দোষ লোক যারা জেলখানায় আছে তদন্ত করে তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহাল। এবং আমরা যারা ঢাকার বাইরে, আপনারা অনেকে হয়তো জানেন না, আপনারা সবাই জানেন যে পিলখানাতেই একটা নাটক হয়েছে, পরিকল্পিত হত্যাকে এখানে বলা হয়েছে বিদ্রোহ। আসলে বিদ্রোহ হয়নি, পরিকল্পিত হত্যা হয়েছে। এটা আপনারা সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, জ্যাকো, এদের বিভিন্ন রিপোর্টের মধ্যে আপনারা দেখেন, আপনারা তো সাংবাদিক, তারা অনেক তথ্য দিতেছে। স্বয়ং শেখ হাসিনা জড়িত, সেখানে অনেক ফোন আলাপ রেকর্ড হইতেছে, পাস হচ্ছে। কিন্তু তারপরেও কোন অদৃশ্য শক্তির বলে আমাদের এই বিচারটা বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনকে বাধাগ্রস্ত করতেছে। অতএব আমরা চাই, কারা করছে না, যে ব্যক্তি ফুল স্টপ দিছে বাংলাদেশের মধ্যে, ওই ব্যক্তি একমাত্র বাংলাদেশ পরিচালনা করছে। তদন্ত কমিশন ঘোষণা করলেন, ফুল স্টপ দিয়ে রাখা দিলেন। ভারতের প্রেসক্রিপশনে বর্তমান সেনাপ্রধান বাংলাদেশ চালাইতেছে, ক্লিয়ার কথা। আমাকে গ্রেপ্তার করতে পারে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছি, বিরুদ্ধে না, যেটা লিগেল কথা সেটাই বলছি। ভারতের প্রেসক্রিপশনে আপনারা দেখছেন 600-র উপরে দাগি দাগি আওয়ামী লীগের অপরাধী খুনি, এদেরকে ক্যান্টনমেন্টে প্রায় 1 মাস 6 মাস রাইখা ভারতে পার করে দেওয়া হলো। এটা রাষ্ট্রদ্রোহ হয় নাই। শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিল, তার যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে তার নামে শয়ে মামলা হয়েছে। অতএব যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু এক সময় মামলা হবে, তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকবে না। আমরা এক সময় বিডিআরে ছিলাম, এরকমেরই বিভিন্ন হরতালের দায়িত্ব পালন করছি, কিন্তু আজকে আমরা কোথায়? কিন্তু পুলিশ যে আমাদের উপরে হামলা করতেছে, তারাও কিন্তু আমাদের জায়গায় আসতে পারে একদিন। অতএব সকালবেলা আমির তুমি ফকির সন্ধ্যাবেলা, আজকে তুমি ক্ষমতা রয়েছে, তোমার ক্ষমতা চিরস্থায়ী নয়। সেনাপ্রধানের উপর অভিযোগ, সেনাপ্রধান আমাদের বিডিআরের নাম উল্লেখ করে সরাসরি বলছে যে বিডিআরের ব্যাপারে ফুল স্টপ, কেউ কোনো কথা বলতে পারবে না। এই বিডিআরের ব্যাপারে ফুল স্টপ দিয়ে দিছে উনি। তাহলে উনি একজন রাষ্ট্রের কর্মকর্তা হইয়া কিভাবে এই রাষ্ট্রের আইন ব্যবস্থার উপরে ফুল স্টপ দেয়? তার মানে কি, শেখ হাসিনা যেরকমের কোনো আইন মানতেন না, ইনি কোনো মানবাধিকার মানতেন না, উনার যেইভাবে খুশি সেইভাবে দেশ পরিচালনা করছে। এখন বর্তমানে নোবেল বিজয়ী, শান্তিপূর্ণভাবে নোবেল পাওয়া ডক্টর ইউনূস স্যার, উনি ক্ষমতায় বসছে, কিন্তু উনি দেশ পরিচালনা করতে পারতেছে না এদের মতন লোকদের বাধার কারণে, ওনাদের মতন লোকদের বাধার কারণে। এর প্রমাণ আমি দিচ্ছি, সেটা হলো 1 মাস আগে জুলাই সনদের আইন উপদেষ্টা বলছেন যে 30 কার্য দিবসের ভিতরে জুলাই সনদ ঘোষণা করা হবে, বলছে না? বলছে, কিন্তু আজকে 30 কার্য দিবস পার হয়ে গেছে, কেন হলো না? উনি তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় আছে, উনি কথা দিছে, কিন্তু উনি কেন কথা রাখতে পারে নাই? উনি কথা রাখতে পারে নাই ওই ফুল স্টপের কারণে, ওনার উপরে ফুল স্টপ দিয়ে দিছে। আপনারা খবর নিয়ে দেখেন। আর লুকোচুরি করে কথা বলেন না। এই চলেন, এই শাহবাগে যাইতে পারছে, আসেন।